guys, welcome back to my another new video. And I know আমাকে দেখতে সুন্দরই লাগতেছে, don't forget to mashallah. By the way guys, আমি তো বলতেই ভুলে গেছি আজকের ব্লগটা মেইনলি কি নিয়ে। আজকের ব্লগটা হচ্ছে রাকিব মামার বার্থডে। আই গেস তোমরা সবাই টাইটেল দেখে বুঝে গেছো। তবে বার্থডের ভিতর ফুল ব্লগ যে দেখবে সে তো বুঝবে আজকে বার্থডে ব্লগের ভিতরে ইন্টারেস্টিংটা কি, আর যে দেখবে না সেসব অনেক কিছু মিস করবা। এন্ড আমার ব্লগটা কিন্তু সবথেকে ডিফারেন্ট হতে যাচ্ছে, বিকজ আমার ব্লগে আছে এই ব্লগে সবাইকে কিছু কোশ্চেন করবে। এন্ড কোশ্চেনটা কিন্তু এই ফেব্রুয়ারি মাসের উপর ডিপেন্ড করে। সো কি কোশ্চেন হতে পারে তোমরা একটু গেস করো তো। আদারওয়াইজ যারা এখন আমার চ্যানেলটাতে লাইক করো, সাবস্ক্রাইব করো, এখনো শেয়ার করো এই ভিডিওটা তাড়াতাড়ি করো, বিকজ এই ভিডিওটা হবে অনেক বেশি সুন্দর। সো চলো বেশি ব্যাকগ্রাউন্ড না বলে একদম চলে যাই রাকিব মামাদের কাছে। তো গাইস তোমরা ভাবতেই পারো সানজিদ আপু তুমি এত সুন্দর একটা কালো একদম কালো চুকচুকা ড্রেস পরছো, কিন্তু আমাদের ফুল ড্রেসটাই দেখাইলা না। তো যাই গাইস এই হচ্ছে আমার ফুল ড্রেস, যেটা কিনা নেওয়া হয়েছে স্টাইলক্স পেজ থেকে। এন্ড গাইস আমি জানি এই যে মানে এই ড্রেসটা এত কালো, মানে আমার হেয়ারের থেকেও কালো, আমি জাস্ট অবাক। আর সব থেকে মজার একটা বিষয়, জাস্ট লুক মাই শুজ, মানে এই হিলটা কিন্তু হচ্ছে আমার বার্থডেতে হচ্ছে তালা মামাকে যেটা গিফট করে। তো ভাবলাম কেননা আজকে যেহেতু একটু গোল্ডের ভিতরে ব্ল্যাক পরছি, সো জাস্ট লুক, এটা আম্মুর গিফট, এটা হচ্ছে নিজে মানে আম্মুই কিনে দিছিল আব্বু মিলে। আর এই যে গোল্ডেন, দেন ওয়াচটা একটু এটা পরছি। তুমি আমার ওয়াচটা পরলে ভালো হতো, এটা ভুল করছো। এন্ড হচ্ছে গোল্ডেন ওয়াচ সেই হইতো, শেট ভুলে গেছো না? সত্যি আমি খেয়ালই না ওটা, কারণ ওটা ওই যে এখনো বাক্সের ভিতরে গোল্ডেন লাগছে। তো আমার হচ্ছে থিম ছিল ব্ল্যাক আর গোল্ডেন, এন্ড আই গেস ডান। গাইস ওদের বেরোতে এখন একটু টাইম লাগবে, যার কারণে আমরা হচ্ছে আলাদাভাবে চলে যাব। প্ল্যান ছিল ফার্স্টে বড় গাড়িতে করেই যাওয়া, বাট এখন হচ্ছে আমরা যার যার মতো তাড়াতাড়ি করে চলে যাচ্ছি, বিকজ অনেক লেট হয়ে গেছে, অলরেডি 6:30টার মতো বাজে। সো যার কারণে কিনা হচ্ছে সিএনজিতে করে যাবো। এরাও চলে আসছে, আর এই যে হাসি আন্টি হ্যালো, আমাদের র্যান্ডমলি দেখা হয়ে গেল। যাই হোক ফাইনালি আমরা লোকেশনে চলে আসছি। গাইস ফাইনালি এখন হচ্ছে উপরে যাবো এন্ড বার্থডে বয়কে দেখবো, সাথে খালামণিকে দেখবো। ওয়াও, যদিও আমাদের কালকে দেখা হয়েছে, বাট তারপর মজাই হবে আজকে। আলাদা এসে কি এলাম, আমরা কিন্তু একলগে এলাম, তাই না? না বলছিলাম মজা হয়েছে, মনে হয়েছে একটা রেসিং গেম খেলছি। তোমার কাছে কেমন লাগছে বলো? ভালো না? আরে যাই হোক এই হচ্ছে সবাই আমরা। তো গাইস জানি না এখন কে আছে। ও হ্যালো হ্যালো, ও রেড পরি ব্ল্যাক আসলে ভালোই লাগতেছে, কম্বিনেশনটা কিন্তু বেস্ট। আর এই যে আন্টি বেচা ভাবতেছে আরে ভুলে গেছি, যাক আন্টিকে তো হাত দিতে হবে, না দিলে তো বজের অবস্থা পুরো বাজে অবস্থা। সুন্দর লাগতেছে কিন্তু আন্টি, তারপরও বয়েস না আপনাকে। আচ্ছা থ্যাংক ইউ। এদিকে ক্যামেরা আহা চলো ভিতরে যাই। কেউ আসে নাই না, বার্থডে বয় আসে নাই, আমি অনেক এক্সাইটেড ভাই। চলো এই হচ্ছে ডেকোরেশন ভিতরে, মামা আসে নাই, তবে আমরা গেস্টরা অনেকেই চলে আসছি, বাট ডেকোরেশন অনেক সুন্দর হয়েছে। আহা এত লেট, বাড়ির কাছের মানুষ গাড়ি ফেল হয়ে গেছে। তো গাইস ফার্স্টেই চলে আসছি ফুচকা খেতে, একদম ফার্স্ট গেলেই আমি আসি। তো ইয়া এখন ফুচকা খাবো। ফুচকা রেডি আছে, সানজিদা স্টিকটা খাদক। আমাদের সাথে সাথে ইতিও চলে আসছে। হ্যাঁ ইয়ে ফাইনালি আমরা পেয়েছি, চিয়ার্স। চলো তাড়াতাড়ি চলো। সো ফাইনালি এখন ফুচকা খাবো। এখানে সব সিরিয়াল তো এদিকে এসে সারপ্রাইজ হয়ে গেলাম। বাই দ্য ওয়ে হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। স্যাডলি হচ্ছে জানতাম না, জানলে অবশ্যই কিছু না কিছু নিয়ে আসতাম। আমি এজন্য ভাবছি যে আজকেই রিভিল করে দেব, কারণ আজকেই হচ্ছে রাকিব পার্টি রাখছে, আর আজকে আমার বার্থডে ডেটটা পড়ছে। এই যে এই মেয়েটা অনেক ফাজিল, এই মেয়েটা একবারও বলে না, এই মেয়েটা যদি একবার বলতো তাও শুধু তাশাই জানতো যে আজকে আমার বার্থডে, আর তাশাই উইশ করছে। নেক্সট টাইম যখন দেখাবো ইনশাআল্লাহ গিফট নিয়ে দেখা করব। ও থ্যাংক ইউ উইশ করছে, যে এটাই অনেক বেশি। উইশ তো র্যান্ডমলি উইশ ছিল। তো এটা কেমন লাগছে তোমার? আমি তো পুরো শক খেয়ে গেছি, বলতেছে আমার সিক্রেট বলবো, আমি কই সৌন্দর্য বলবো না ডায়েটের বলবো, এখন বলে আজকে আমার রিয়েল বার্থডে। আমি তো পুরো হতাশ। এই যে আরো হতাশ বানাই দিতেছে আমাদের। গাইস তোমরা
সবাই থিঙ্ক করতেছো সানজিদা কি খালি হাতে বার্থডে খাইতে আসছে, কখনোই না। তোমরা আগের ব্লগ অলরেডি দেখছো যে রাকিব মামাকে আমার গিফট দেওয়ার গান, এন্ড আজকে যে স্যুটটা রাকিব মামা পরে আসছে সেটা কিন্তু আমারই দেওয়া গিফট। তো এখন মামার কাছে যাবো, এন্ড মামাকে অবশ্যই একটু থ্যাংক ইউ দিব যে না আমার গিফটটা তো এত বছর দিয়েছে যে না সে বার্থডে প্রোগ্রামেই পরে আসছে। সো লেটস গো। তো গাইস এখন আসে বার্থডে বয়ের সাথে দেখা করি। হ্যাপি বার্থডে মামা। হ্যালো এভরিওয়ান। বার্থডে আমি কিন্তু অনেক খুশি হয়েছি মামা। কেন? এই যে আমার আউটফিটটা আজকে পরে আসছে কেমন লাগছে তোমাকে? অনেক সুন্দর মামা, এমনিতে অনেক সুন্দর, বাট এই ব্লেজারটা অনেক বেশি সুন্দর। ও তাই বলে সুন্দর কেন লাগবে? তো হ্যান্ডসাম লাগছে। পাশে তো নিয়েছো তাই না এইগুলো কেন হ্যান্ডসাম? ওকে আজকে অনুষ্ঠান থেকে বাদ দিয়ে দেবো কারণ ও বেশি গর্জিয়াস করে আসছে। এই যে ওকে দেখো এইভাবে ড্রেস করে আসছে। এই যে দেখো ও আমাদের কালার থিমও রাখছে। আর তুমি আমার কথা তো এটা খালামুনি কেন এই যে ও ব্ল্যাক করে আসছে, তুমি কি পরে আসছো? এটা আমি যে তোমার গোল্ডেন কালার, কিভাবে এটা গোল্ডেন কালার? এটাই গোল্ডেন কালার। এটা আমার কথা, এটা গোল্ডেন ছিল, এই যে গোল্ডেন, এটা গোল্ডেন। এই যে দেখো তোমরা এগুলো বুঝবে না, তোমার চোখটা না। হ্যাঁ এটাই গোল্ডেন। আমাদের চোখ যদি ঠিক থাকতো তাহলে আমরা হলুদে গোল্ডেন দেখতাম। রাইট। হ্যাপি বার্থডে বলো। এখানে কে আছে? হ্যালো মামা। বার্থডে বয়কে তো অ্যাটলিস্ট ফুলটা দিয়ে আসেন। এখানে অনেক অনেক সিরিয়াল, লং সিরিয়াল। আচ্ছা তাহলে বসেন, এনজয় করেন সবার সাথে। ওকে এদিকে বাবা চলে আসছে, হাই দাও। বাই। চলো আমরা একটু ঘুরে আসি। এই যে ওই সাইডে বস। তো গাইস ফাইনালি ঋতু আন্টিকে মাত্র ফ্রি পাইলাম, এন্ড জানো আমার লাস্ট বার্থডে ব্লগে সব খালি কমেন্ট ঋতু আপু কই, ঋতু আপু তোমার সাথে আমার কিছু না না গাইস, আসলে আমার সব জায়গায় যাওয়ার হচ্ছে মুড ডিপেন্ড। আমি হচ্ছে খুবই মুডি একটা মানুষ, আর তো আর সাথে আমার শরীরও খারাপ ছিল জন্য আমি যাইনি। নাহলে আমি মিসিং থাকি না। এটা আমার কথা, বাট আমি ভাবছি আসবে, হঠাৎ আমি নিজেই সারপ্রাইজ হয়েছি ভাই ঋতু আন্টি কই। পরে শুনছি যে না ঋতু আন্টি অনেক মাথা ব্যথা ছিল যার কারণে আসে নাই। তবে আমাদের ভিতরে কিছু কেন হবে? মানুষ হচ্ছে আমার ভিডিও বানাইতেছে অনেক মানুষ, ও হচ্ছে আমার ভাগ্নির মতন, ওর সাথে আমার কেন ঝগড়া হবে? ওকে আমার বোন, বোন তো না, ও আমার ভাগ্নির মতন, মানে আমার মেয়ের মতন। মেয়েদের সাথে কখনো ঝগড়া করে কেউ? না, ওর সাথে আমার কিছু হয়নি। মানুষ এভাবে আমি অনেক বেশি স্ট্রিক্ট ছিলাম, আমার মাথার কথা সুস্থ যার কারণে। যাক আজকে ঋতু আন্টিকে অনেক সুন্দর থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ফাইনালি চলে আসছে আমাদের গ্রুপের আরেকটা মেম্বার। যাও যাও আগে যাও, ওদিকে সবার একটু টাইম দিয়ে পরে আবার আসো আড্ডাইতে। তো গাইজ এইখানে মানে যেভাবেই পারছি না কেন নিয়ে আসছে ওয়াও বাটারফ্লাই, গুড। এখন হচ্ছে আমরা বর্ণা আন্টিকে আনতে যাবো, ঠিক আছে? আমু তুমি এদিকেই থাকো, তুমি এখানে ওই যে ওইখান থেকে মন নাও তাইলেই হবে। থাকো আসতেছি। আসে না কেন তোমার আম্মু? আম্মু কি বলবো? আম্মু এদিকে তো আন্টি ভাবতেছিল আন্টিকে কি না কি ডেয়ার দেই, এই সে অনেক কিছু। তবে অ্যাকচুয়ালি এমন কিছু না, যেহেতু আন্টির বার্থডে হঠাৎ করে জানলাম, যার কারণে তাড়াহুড়ো করে নিচে থেকে আম্মুকে দিয়ে কেক আনাইলাম। আই হাই কি রে, আল্লাহ কি করতেছে? হবে না এমনি হবে না, বড় কেকটাই নষ্ট। খুলো এখন তো আসা করছি না। আমার বিয়ানের বার্থডে বলে কথা। আমি এক্সপেক্টই করি নাই। একটা ইয়ে আছে, দেখো এখানে বর্ণা না জনার। আচ্ছা যাই হোক, উনি একটু মিস্টেক করে করবো না। কেক যে পাইছে এই টাইমে অন্য অনেক দূর হেঁটে গেছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। কার আইডিয়া ছিল এটা? আইডিয়াটা কার ছিল? বিআইনে কারা থাকা কার আরে যে আপনার বিয়ে আপনার বার্থডে বলে কথা, আপনি এমন সময় জানেন ওনার জন্য আমি কিছু আনতে পাইনি, তো অনেক কষ্ট করে অনেক দূর ঘুরে পাই। থ্যাংক ইউ সো মাচ। আমার অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ। এখন কেক হ্যাঁ 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 অবশ্যই। উইশ করো। হ্যাপি বার্থডে টু ইউ, থ্যাংক ইউ হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আমি কি খুশি আপনার মানে কি আমার এই যে ফর দ্য ফার্স্ট টাইম হচ্ছে বার্থডে সেলিব্রেশন করতেছি আমারটা। হ্যাঁ কোন সময় করি না, এই ফর দ্য ফার্স্ট টাইম। ওয়াও এই কথা লিখা তো এই উইশ করলেন না, খাইতে খাইতেছেন বললাম যে হ্যাপি বার্থডে টু আমার মুখে কখন আচ্ছা হ্যাপি বার্থডে টু আমরাও আছি। থ্যাংক ইউ আমার বিয়ানের আজকে আর গলা ভেঙে যাবে শেষ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমার বিয়ানে খাওয়া দাওয়া
কি অবস্থা? হ্যাঁ সবাই খায় চলে যাচ্ছে না। আরে আরে আন্টির দায়িত্ব তো কেক কাটা, ভাই ভুলে গেছো? থ্যাংক ইউ। আমার ফার্স্ট বার্থডে সেলিব্রেশন, ফার্স্ট বার্থডে কেক তুমি আনছো। সেই নাও নাও নাও। একটা মজা আছে। থ্যাংক ইউ বাবা কি বাত হ্যায়। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওইসে আন্টি আর কথা কই না প্লিজ আন্টি গলাটা আর ভাঙেন না। এদিকে মামা ভাগ্নির আড্ডা চলতেছে, কি নিয়ে আড্ডা চলতেছে জানি না। উইদাউট মি এই তুমি ম্যাচিং করছো কেন আমার সাথে? ওই কি সবসময় আমাদের সাথে মামা। আচ্ছা ঠিক আছে তোমার থাকো আমি। ওকে ব্ল্যাক কালার তো তুমি খাইছো। তুমিও ম্যাচিং করছো আমার সাথে কেন? ব্ল্যাক কালার দিস ইজ কল মামা ভাগ্নি। হাই হাই ম্যাচিং হয়ে গেছে एवरीवन। Black, সো যাই হোক এন্ড খুবই ভালো লাগতেছে। মানে And এদিকে লাইক কাকে আমাকে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ওকেও সাবস্ক্রাইব করবেন। আমরা একই ফ্যামিলি মেম্বার, জানেন তো। সেটাই এটাই এটাই বাস্তব। তো গাইজ ওদিকে কেক কাটা শেষ, বাট এখনো হচ্ছে আমি মাইক টেস্টে বসে আছি, বাট আমি বারবার ফেল হচ্ছি বিকজ আমি ভুলে গেছি এটা কিভাবে জানি অন করতে হয়, বাট এখন জানি না এটা কি অন হয়েছে কিনা। সো দেখা যাক। আসো সামিয়া, আমি আর টেস্ট করব। বলো। হ্যালো আপু, কেমন আছো তুমি? ভালো ভালো। আম্মু আমার সাথে আছে সায়রা। এদিকে ফটো সেকশন চলতেছে আর আমি হচ্ছে রাকিব মামার ভাই বোন সবাই। এদিকে দেখো আমার মোস্ট ফেভারিট একটা মানুষ। অনেস্টলি বলতে আমি একটা কথা বলি, আমি তোমাকে না হলেও টিকটকে 10,000 ফলো দিছি, 10,000। ও মাই গড, থ্যাংক ইউ। তবে আমি চাই এখন আমরা ফ্রেন্ড হয়ে যাইতে পারি। ইয়েস ইয়েস ইয়েস, এখন আমি তোমাকে ফলো ব্যাক দিব, ডোন্ট ওয়ারি। ওকে থ্যাংক ইউ এন্ড বিলিভ মি আই জাস্ট লাইক ইউ। ইতি ভালোবাসি সবাই জানে যে আমি দেখো অনেক ভালোবাসি। তুমি যেদিন লাস্ট আসে সেটা খালা কেন বলো না কেন আমরা সবাই মানে আমি একবার গিয়ে একটা ডেট ক্যান্সেল করছি, তারপর হচ্ছে আবার ওকে হুট করে তার আগে যে যাবে বলছে আমি কালকে যাব, তুই হচ্ছে আসবি কিনা, তখন বলছি যে না ক্যান্সেল করে ওই দিন আমাদের যাওয়ার কথা ছিল। দেখা হয়ে গেছে, দেখা হয়ে গেছে, ভাগ্যে ছিল আমাদের দেখা হওয়া। আরেকটা ইন্টারেস্টিং কথা জানো, কি? তোমার যে লং হেয়ার না, আমি লং হেয়ার করছিলাম বাট লিসেন আমি শর্ট করেছি। মানে হ্যাঁ অনেক বড় ছিল। পরে আমি শর্ট করেছি। মানে তুমি আমাকে inspire করেছো। অনেক জিজ্ঞেস করো। আবার ইন্সপায়ার হয়ে লং হেয়ার করে এবার আর কাটবো না। আর কাটা যাবে না, আর কাটা যাবে না। ওকে ওকে ডান, থ্যাংক ইউ। এই যে আপনারা কিন্তু এই যে সাক্ষী থাকলেন, ঠিক আছে? ও কিন্তু আর হেয়ার কাটবে না, হ্যাঁ, হ্যাঁ। আমাকে প্রমিস করেছে ব্লগের মাধ্যমে। ওকে ওকে লগের মাধ্যমে মানে ওদের কথা শুনি মিলি কাজ। আচ্ছা দিকে ইন্টারভিউ দেওয়া হচ্ছে। এটা কি গিফট করে তুই আমার তো এদিকে ইতি মামাকে একটা কোশ্চেন করতে। এন্ড গাইজ আমার কিন্তু যে কোশ্চেনের ব্লগটা ছিল, সরি এই ভিডিওতে দিতে পারতেছি না, আমি নেক্সট ভিডিওতে দিব। আই মিন 18 তারিখে আপলোড করবো, সো কেউ এই ব্লগটা মিস করবে বিকজ ওই ব্লগটা হবে অনেক বেশি ইন্টারেস্টিং। গাইস আমি জীবনের অনেক বড় ফ্যান, সে মানুষটা আমি অনেক ফ্যান, অনেক বড় ফ্যান। আই হাই আল্লাহ, আমার থেকে হান্ড্রেড একটা ছবি হ্যাঁ চলে চলে এদিকে ছবি তুলছে, এদিকে আড্ডা চলতেছে, এখানে আমরা এখন হচ্ছে আমরা খেতে যাব। সবাই অনেক বকাঝকা দিতেছে, অনেক লেট করছি তাই। এদিকে এই তো আমার জন্য ইতি জায়গা ধরে রাখছিলা নাকি? ডাকতেছিলাম ভিডিও, খালি ভিডিও। ওইটা তো কোশ্চেন শেষ করতে স্যার, এইখানে আমরা সবাই বসে আছি, জাস্ট দেখো। আরে আসবো তো ভাই, তোমার একটা কোশ্চেন বাকি আছে। গাইজ আমার কি আজও দিবে না? দেখো সবাইকে দিবে, দেন দেন সমস্যা নেই। আহারে পাইছি এটাই অনেক ভাই। আহারে বলার কি আছে, বুঝলাম না বিষয়টা। কি গল্প দেখো ওদের। হ্যাঁ কি আজকে রাকিব মামাকে আনতে গেলে মানে ভুলে গেছে যা দেখতেছি। এক বছর বান্ধবীকে পেয়ে অনেক বছর পর বান্ধবী পাইলে যাবে। ও তোমার বন্ধু, ওর সাথে আমি 24 ঘন্টা থাকি। বন্ধু বান্ধবী, হ্যাঁ দুই এক সাইডে বন্ধু এক সাইডে বান্ধবী। বাহ কি বাত। চলে যাচ্ছে এখান থেকে, সবাই চলে যাচ্ছে আমরা। তো গাইস সবাইকে টাটা। টাটা অ্যাকচুয়ালি সবাইকে না, এখানে সবাইকে টাটা। আহা কি ভালোবাসা। তো গাইস এদিকে এই দেখো সবাই আমরা গাড়িতে উঠে গেছি, এখন ডিরেক্ট চলে যাবো ইতিতে বাসে বিকজ আমাদের বাসার গেট অলরেডি লক।
আর এই যে সবাই গাইস দেখো কি করছে পাগল ওরে 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 হল বন্ধ কি কষ্ট কষ্ট পেও না তুমি প্রিয় বাপ আজকে ভিডিও এতটুকু ছিল এন্ডিং এ নেওয়া হয় না যার কারণে ভিডিও অ্যাড করে এন্ডিং নেওয়া হচ্ছে নেক্সট ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং কাকে কে রোজ দিল কি করলো না ফুল ফেব্রুয়ারি মাসে ধারাবাহিকের উপর ব্লগটা মেক করেছি সো অবভিয়াসলি কেউ এই ব্লগটা মিস করবে না আজকে ভিডিও এতটুকু ছিল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ মাই ডিয়ার লাভার্স